হ্যালো ফ্রেন্ডস, আজিব তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল ফির আজিব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের প্র্যাকটিস সেট 3 ক্লাস হবে। এই প্র্যাকটিস সেটে আমাদের টপিক থাকছে ফেজাল ভার্ব। তোমরা প্রত্যেকে জানো সমস্ত রকম এক্সামে ফেজাল ভার্ব থেকে কম করে হলেও 2 থেকে 3টি প্রশ্ন আসে, তাই আমি ফেজাল ভার্বের উপর ক্লাস করাবো। অনেকগুলো ফেজাল ভার্ব রয়েছে, একটি ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্ন কভার করা সম্ভব নয়, তাই এই ফেজাল ভার্বের উপর 4 থেকে 5টি ক্লাস হবে। এরপর থেকে প্রতিদিন আমি ক্লাস প্রোভাইড করব রাত 8টার সময়। তোমরা প্রত্যেকে তৈরি হয়ে থেকো একটি খাতা এবং পেন নিয়ে। যেখানে তোমাদের ডাউট থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে আপকামিং যে এক্সামগুলো হবে, ক্লার্কশিপ, ডাব্লিউপিও, কেপি কনস্টেবল, গ্রাম পঞ্চায়েত নিয়োগ, এছাড়াও অন্যান্য যে এক্সামগুলো হবে তা ক্র্যাক করা। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে আমি রেখেছি যে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে বলেছে। যে বলা হলো যে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। এখানে কিন্তু দুটো আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে এবং এখানে 4টা অপশন রয়েছে। 4টা অপশন থেকে কারেক্ট অ্যান্সার নিয়ে এই ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এ এসেছিল। ওকে, তো দেখো এখানে কোনটা হচ্ছে আমাদের। অপশন এ রয়েছে লুক ইনটু আর মোর, এটা হবে। লুক আপ আর মাচ, এটা হবে। লুক ইন আর মোস্ট, নাকি এটা হবে। লুক ফর আর হচ্ছে মেবি বলেছে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে এখানে দেখো। তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের যে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার যে এ রয়েছে, যে লুক ইনটু আর হচ্ছে মোর, এটা কিন্তু বসবে এখানে। যে তাহলে সেন্টেন্সটা কমপ্লিট করে যে দাঁড়াচ্ছে দেখো, যে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। যে যেটা বোঝানো হচ্ছে এই বাক্যটিতে যে আমাদের এই বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। তাহলে বোঝা গেল ফার্স্ট কোশ্চেনটি। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো একই রকমভাবেই নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ফেজাল ভার্ব। তো বলা হলো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ। তো মার্জিনালাইজ মানে কি আমরা জানি, মার্জিনালাইজ মানে কিন্তু যাকে বলা হচ্ছে প্রান্তিক। তো তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে এসেছিল। তো এরপর আমরা এক এক করে অপশনগুলো লক্ষ্য করি যে কোনটা কারেক্ট আনসার হচ্ছে এখানে দেখো। তো ফার্স্ট অপশন দেখো বলা হচ্ছে লুক ওভার। তো তোমরা ভালো করে বিষয়টা বোঝো। আমি কিন্তু প্রত্যেকটা বাংলা সহকারে এবং এখানে আমি বাংলা মানেটা তোমাদের বুঝিয়ে বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো লুক ওভার বলেছে। তো লুক ওভার মানেটা কি, পাশে দেখো বাংলা মানেটা আমি লিখে দিচ্ছি, যে বলা হচ্ছে কিছু দ্রুত পরিদর্শন বা একটি মানে নিরীক্ষা থ্রুতে যখন বলা হবে এই সমস্ত বিষয়গুলো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লুক ওভারটা ইউজ করতে পারি। ওকে, তো কি বললাম যে কিছু দ্রুত পরিদর্শন বা একটি নিরীক্ষা, এই পরিপ্রেক্ষিতে আমরা লুক ওভারটা ইউজ করতে পারি। পরটা বলছে লুক ডাউন। তো লুক ডাউন মানেটা কি দেখো, পাশে লেখা রয়েছে যে অর্থ হলো যে কাউকে বা কিছুকে নিচু বা অযোগ্য হিসেবে দেখানো। দেখ, নিচু বা অযোগ্য হিসেবে দেখানো মানে এই নয় যে সে নিচু, মানে তার থেকে আপনি ভালো, এই থ্রুতে কিন্তু এই লুক ডাউনটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে। বোঝাতে পারলাম? তাও ওটা বলছে লুক থ্রু। তো লুক থ্রুটা দেখো, তো তোমরা মনে রাখবে লুক থ্রুর অর্থ কিন্তু যে খুব দ্রুত কিছু পরীক্ষা করা বা পড়া, সেই থ্রুতে আমরা এই লুক থ্রুটা ইউজ করে থাকি। ওকে, পরে যেটা বলেছে লুক ইনটো। লুক ইনটো বেসিক্যালি মানে হলো যে অনুসন্ধান করা বা গবেষণা করা। যখন এই পরিপ্রেক্ষিতে কিছু বোঝানো হবে তখন কিন্তু আমরা লুক ইনটোটা ইউজ করতে পারবো। ওকে, তো এখানে দেখো বলছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কোনো বিষয়কে যে মার্জিনালাইজ বা প্রতিপক্ষ কখনোই কি হতে পারে না, আমরা কিন্তু এখানে ইউজ করবো যেটা কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে লুক ডাউন, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে, যে প্রান্তিকদের কখনো ছোট করে দেখবেন না, এটা কিন্তু বোঝানো হচ্ছে। দেখো যে নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজ, এটা কিন্তু হচ্ছে এখানে অপশন নাম্বার বি। বোঝা গেল বিষয়টি? চলো পরে দেখি কি রয়েছে। দেখো এরপর কোশ্চেন নাম্বার 3ও একই রকমই বলেছে, যে বলা হচ্ছে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। ঠিক আছে, তো ক্লু বলেছে। তো এখানে আমাদের ফেজাল ভার্বটা বসবে এখানে দেখো। এবং তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ এসেছিল। যে বলা হলো যে প্রথম অপশন হচ্ছে গ্যাপ ইন। তো প্রথমত আমাদের গ্যাপ ইন মানেটা কি সেটা জানবো আগে। দেখো যে পাশে দেখো বাংলা মানেটা আমি লিখে দিয়েছি, যে গ্যাপ ইন মানে তোমরা মনে রাখবে যে ছেড়ে দেওয়া। ঠিক আছে, ছেড়ে দেওয়া বা প্রতিরোধ করা বা বন্ধ করা, সেই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা গ্যাপ ইনটা ইউজ করে থাকি। পরটা বলছে কেম অ্যাক্রোস। কেম অ্যাক্রোসটা কখন ইউজ করি আমরা, যে মনে রাখবে কেম অ্যাক্রোসের মানে কিন্তু যে অপ্রত্যাশিতভাবে কিছু বা কারোর মুখোমুখি হওয়া। পরটা বলছে ফিল আপ। ফিল আপটা কি দেখো, ফিল আপটা আমরা তখনই ইউজ করতে পারি যখন কিছু মানে কোনো কাজ সম্পূর্ণ করা বা পূরণ করার কথা বলা হয়ে থাকে, সেই সময় কিন্তু আমরা ফিল আপটা ইউজ করে থাকি। পরটা বলছে ফেল ডাউন।
দেখো ফেল ডাউন কিন্তু যে হঠাৎ মানে নিম্ন অবস্থানে আসা বা নেমে যাওয়া এক কথা বলতে গেলে, এটা কিন্তু হচ্ছে আমাদের ফেল ডাউনের মানে। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো এখানে কোন সেটা বসছে আমাদের। তো আমরা যদি বাক্যটা দেখি যে বলছে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, যে বাক্যটার অর্থ কিন্তু যে গোয়েন্দা হঠাৎ করেই মানে দরকারি বা সূত্রের সম্মুখীন হলো, এটা এরকম একটা বিষয় পাচ্ছি আমরা। তাই কিন্তু আমরা এখানে যে কে ম্যাক্রোসটা বলেছে আমাদের অপশন নাম্বার বিতে, কে ম্যাক্রোসটা কিন্তু আমরা এই বাক্যে ব্যবহার করব। ঠিক আছে, যে কে ম্যাক্রোস মানে কি বললাম, যে অপ্রত্যাশিত হবে কিছু বা কারোর মুখোমুখি হওয়া। তাহলে দেখো এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে আমাদের। বোঝা গেল বিষয়টি? চলো পরে কোশ্চেন দেখি আমরা কি রয়েছে। দেখো কোশ্চেন নম্বর 4 বলা হচ্ছে কল আপ মিনস। ওকে, কল আপ মিনস, এবং কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2018-তে এসেছিল। তো প্রথমত আমাদের কিন্তু আগে কল আপটা মানেটাই জানতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের করতে পারবো। তো তোমরা দেখো, মনে রাখো এখানে কল আপের অর্থ তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে কারোর সাথে কথা বলার জন্য ফোন ব্যবহার করা। তাহলে বুঝতে পারলে কল আপ মানেটা কি, যে কারোর সাথে কথা বলার জন্য ফোন ব্যবহার করা। তো এখানে দেখো এক এক করে অপশনগুলো লক্ষ্য করি আমরা, যে ফার্স্ট অপশন বলছে রিভিউ ডাটা। এই রিভিউ ডাটা মানে কি, যে রিভিউ ডাটা মানে কিন্তু তথ্য পর্যালোচনা করা, তাহলে কিন্তু এটা হচ্ছে, তাহলে অপশন নাম্বার এতে কিন্তু হচ্ছে না। পরেরটা বলছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে কিন্তু যে প্রতীক্ষা বা অপেক্ষা করা, এই অর্থে বোঝানো হয়ে থাকে। আর পরেরটা বলছে বি ফ্রেন্ড। বি ফ্রেন্ড মানে কি, যে বন্ধু হওয়া। এবং পরেরটা হচ্ছে টু টেলিফোন সামওয়ান। তাহলে দেখো এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে কল আপ মিন, যেটা হচ্ছে আমাদের যে টু টেলিফোন সামওয়ান, যে কারোর সাথে কথা বলার জন্য কিন্তু ফোনটাকে ইউজ করা হচ্ছে, যে ফোনে কাউকে কথা বলা, এই অর্থে কিন্তু কল আপটা আমরা ইউজ করতে পারি। ওকে, এবং দেখো তোমরা মনে রাখবে এছাড়াও আরও কিছু, এই যে কল ওয়ার্ডটা রয়েছে আমাদের, কল ওয়ার্ডটা, এই কল ওয়ার্ডটা দিয়ে কিন্তু আরও বেশ কিছু রিলেটেড ফ্রেজ রয়েছে আমাদের, সেগুলো কিন্তু খুবই এক্সামে আমরা আসতে দেখি। এবং সেগুলো কি রয়েছে এক এক করে দেখো, একটু আলোচনা করে দিই এখানে আমরা। দেখো ফার্স্টে বলা হচ্ছে কল ফর। তো কল ফর বানানটা কি, তোমরা পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে কাউকে পেতে কোথাও যাওয়া, এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কল ফরটা ইউজ করে থাকি। বোঝা গেল? নেক্সট বলছে কল অ্যাট। কল অ্যাটের মানেটা বোঝো যে কোথাও একটু থামুন, এই অর্থে কল অ্যাটটা ব্যবহৃত হয়। বোঝা গেল? নেক্সট বলছে কল অফ। দেখো ও ডবল এফ বলেছে কিন্তু, তো তোমরা মনে রাখবে কল অফের মানে হলো যে পরিকল্পনা করা হয়েছে, এমন কিছু ঘটবে না বলে সিদ্ধান্ত নেওয়া। তাহলে এই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই তিনটা, যে কল ফর, কল অ্যাট আর হচ্ছে কল অফ ইউজ করে থাকি। তোমরা লক্ষ্য করে দেখবে এই সমস্ত ফ্রেজাল ভার্ব দিয়েও কিন্তু কোশ্চেন আমরা এক্সামে লক্ষ্য করে থাকি। তাই আমি কল রিলেটেড এই সমস্ত বিষয়গুলো এখানে একটু আলোচনা করে নিলাম। আই হোপ এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনটি বলা হয়েছে দ্য গার্ল ড্যাশ হার মাদার। অপশন বলা হচ্ছে টেক্স আফটার, কল ইন, পুটস অফ নাকি পুটস বাই। তাহলে এখানে কোন অপশনটা আমাদের বসবে? দেখো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2018-তে এসেছিল। তো দেখো এরপর আমরা এক এক করে একটু অপশনগুলো লক্ষ্য করি। যে ফার্স্ট অপশনটা কিন্তু বলেছে যে টেক্স আফটার। টেক্স আফটার মানে কি, তোমরা মনে রাখবে টেক্স আফটার মানে কিন্তু যে পিতা মাতা বা পূর্বপুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া। ওকে, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে। পরটা হচ্ছে কল ইন। কল ইন মানে কিন্তু যে ডেকে পাঠানো। ওকে, পরটা হচ্ছে পুটস অফ। পুটস অফ মানে হলো যে খুলে ফেলা। আরটা বলছে পুটস বাই মানে কিন্তু যে সরিয়ে রাখা বা সঞ্চয় করা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যে কারেক্ট অ্যান্সারটা হবে, যে কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজাল ভার্বটা বসবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন নাম্বার যে এ রয়েছে, যে টেক্স আফটার। তাহলে কী হলো দেখো, যে দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, যারা বলতে পারি মেয়েটি তার মায়ের পিছু নেয়। তাহলে এইরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আমাদের হয়েছিল। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটি। চলো পরে কোশ্চেন দিয়ে কী রয়েছে দেখো। নেক্সট একই রকমভাবেই কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। এবং দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2018-তে এসেছিল। তো দেখো ফার্স্ট অপশন বলছে টেক ওভার। প্রথমত আমাদের জানতে হবে টেক ওভার মানে কি। তোমরা পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে টেক ওভার মানে কিন্তু যে গ্রহণ করা। বোঝা গেল? পরটা বলছে টেক আপ। টেক আপ মানে দেখো, টেক আপ মানে লেখা রয়েছে এখানে যে ব্যাপ্ত করা বা বলতে হয় যে আরম্ভ করা। ওকে, পরটা বলছে টেক ডাউন। টেক ডাউন মানে কি, তোমরা পাশে দেখতে পাচ্ছ টেক ডাউন মানে লেখা রয়েছে যে লিখে নেওয়া। ঠিক আছে, রাইট ডাউন বলা হয় না, ঠিক একই রকম টেক ডাউন কিন্তু দুটো একই রকম মানে বা সেম মিনিং কিন্তু বোঝানো হয়ে থাকে। টেক ডাউন মানে তোমরা মনে রাখবে লিখে নেওয়া। পরটা বলছে টেক অফ। দেখো টেক অফ মানে কি, ওই একই রকমভাবে টেক অফ মানে কিন্তু যে খুলে ফেলা বা পুট অফ যেটা বলা হয়ে থাকে। তাহলে এইরকমভাবে কিন্তু হচ্ছে দেখো। তো এখানে দেখো আমাদের যে মানে এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা বসছে, সেটা কিন্তু আমাদের টেক আপ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, টেক আপ মানে কি, টেক আপ মানে কিন্তু আরম্ভ করা। যেখানে বলা হলো দ্য টিচার উইল
তাহলে আমরা কি বসছে এখানে, টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমোরো, যে বলতে পারি আগামীকাল শিক্ষক একটি নতুন অধ্যায় বা চ্যাপ্টার শুরু করবেন। বোঝা গেল, এই অর্থে কিন্তু আমরা এখানে টেক আপটা ইউজ করলাম। চলো পরে দিয়ে কী রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে হি ওয়ান্টেড টু ড্যাশ আউট। তো দেখো এখানে কিন্তু ওয়ান্টেড বলেছে। ওয়ান্টেড মানে কি, যে ওয়ান্টেড মানে কিন্তু তোমরা মনে রাখবে যে কারোর সাথে কথা বলতে ইচ্ছুক, এরকম পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ওয়ান্টেড এই যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু ইউজ করে থাকি। ওকে, এবং দেখো কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2017-তে এসেছিল। তো দেখো অপশন বলছে ওয়ান্ট, আক্স, কল নাকি অর্ডার। তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু যে আমি কি বললাম, যে ওয়ান্টেড মানে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে কারোর সাথে কথা বলতে ইচ্ছুক। দেয়ারফর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু বি ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ কল। ঠিক আছে, কলটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের, যে কল আউট। ওকে, তো তোমরা মনে রাখবে কল আউটটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে। এবং অন্যান্য অপশনগুলো লক্ষ্য করে দেখো, এখানে বলছে ওয়ান্ট। ওয়ান্ট মানে কি, তোমরা পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়ান্ট মানে কি, আমরা জানি যে কিছু করার ইচ্ছা আছে। এইরকম পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ওয়ানটাকে ইউজ করে থাকি। এবং যেটা বলছে আক্স, আক্স কি, আক্সকে আমরা তখনই ইউজ করতে হয় যখন উত্তর বা তথ্য পাওয়ার জন্য কিছু বলা হচ্ছে, সেরকম পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আস এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। আর যেটা বলছে অর্ডার, অর্ডারটা কি, আমরা প্রত্যেকে জানি অর্ডার মানে আদেশ বা নির্দেশ করা। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 70 এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল যে কল আউট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এরপর কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন। অপশন বলছে লেট আপ, লেট ইন, লেট অফ নাকি লেট গো। এবং দেখো কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2017-তে এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যটিতে যে বলা হচ্ছে বৃষ্টিতে নয়। ঠিক আছে, যে বৃষ্টিতে নয় এইরকম সম্পর্কে কিছু বলা হচ্ছে। তো এখানে দেখো আমাদের রেইন এই যে ওয়ার্ডটা রয়েছে, রেইনের দ্বারা কিন্তু কোনো কিছু নামা বা অপ্রতিরোধ পরিমাণ নির্দেশ করছে। সো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব টু বি ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ লেট আপ। ঠিক আছে, তো কেন লেট আপটা হলো এখানে দেখো। তো প্রথমত দেখো লেট আপ মানেটা কি, দেখো পাশে লেখা রয়েছে লেট আপ মিনস যে অবাঞ্ছিত কিছু নির্দেশ করা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই রেইনের দ্বারা কিন্তু একটা কিছু নামা বা অপ্রতিরোধ একটা পরিমাণকে নির্দেশ করছে, তাই কিন্তু এখানে লেট আপটা ইউজ করলাম আমরা। এবং অন্যান্য অপশনগুলো লক্ষ্য করি, দেখো বলছে লেট ইন। লেট ইন মানেটা কি, তো তোমরা পাশে দেখতে পাচ্ছ লেট ইন মানে কিন্তু প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া। পরটা হচ্ছে লেট অফ। লেট অফ মানে কোনো কাজ বা বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া। এবং পরটা হচ্ছে লেট গো। লেট গো মানে কিন্তু যেতে দেওয়া। তাহলে দেখো একমাত্র কিন্তু আমাদের অপশন নাম্বার এটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো লেট অফ ইন দ্য রেইন, এটা কিন্তু হচ্ছে এখানে। বোঝা গেল বিষয়টি। চলো পরে কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে ইন এ মুমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাড বিন ড্যাশ বাই হ্যামিল্টন। যে বলা হলো আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে যে হ্যামিল্টন সে কিন্তু তাড়াহুড়ো ছিল, তাই সে ফাইলগুলো ফেলে চলে যায়, তাই তো বলা হয়েছে এই বাক্যটিতে। তাহলে দেখো এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে এখানে আমরা কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। তো এবার যদি অপশনে আসি, দেখো বলছে কাস্ট অ্যাবাউট। তো প্রথমত কাস্ট অ্যাবাউট মানে কি, তো তোমরা মনে রাখো কাস্ট অ্যাবাউট মানে কিন্তু যাকে হচ্ছে যেটা কিছু সার্চ বা এক্সপ্লোর করা, এই সমস্ত অর্থ বা এই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কাস্ট অ্যাবাউটটা ইউজ করতে পারি। পরটা বলছে কাস্ট আউট। কাস্ট আউট মানে কি, কাস্ট আউট মানে তোমরা মনে রাখবে যে জোর করে কোনো গ্রুপ বা কোনো জায়গা থেকে কাউকে বাদ দেওয়া। কি বললাম, জোর করে কোনো গ্রুপ বা কোনো জায়গা থেকে কাউকে বাদ দেওয়া। তোমরা পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। পরটা বলছে কাস্ট আপ। দেখো কাস্ট আপ মানে কিন্তু কোনো ব্যক্তিকে তিরস্কার করা, বোঝা গেল। আর অপশন নাম্বার ডি বলছে কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড মানে কিন্তু যে কোনো কিছু থেকে পরিত্রাণ পেতে কিছু বা কাউকে পথ থেকে ছুঁড়ে ফেলা বা ঠেলে দেওয়া, এই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু কাস্ট অ্যাসাইডটা ইউজ করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি আমরা এই সেন্টেন্সটিতে যে হ্যামিল্টন সে কিন্তু তাড়াহুড়ো ছিল, তাই সে ফাইলগুলো ফেলে চলে যায়। দেখো এখানে কিন্তু আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট যে ফ্রেজাল ভার্বটা ইউজ হচ্ছে সেটা কিন্তু কাস্ট অ্যাসাইডটা কিন্তু হয়ে যাচ্ছে, যে কাস্ট অ্যাসাইড। ওকে, ইন এ মুমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাড বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন, বোঝা গেল। এবং দেখো কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2016-তে এসেছিল। আই হোপ তোমাদের কাছে কোশ্চেনটি ক্লিয়ার করতে পারলাম। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। ওকে, তো দেখো কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2015-তে এসেছিল। তো দেখো এখানে আমরা কোন আমাদের ফ্রেজাল ভার্বটা ইউজ করব। অপশন বলছে হোল্ড আপ। তো হোল্ড আপ মানে কি, হোল্ড আপ মানে কিন্তু তোমরা মনে রাখবে যে ডিলে বা দেরি করা। ঠিক আছে, দেরি করা কিন্তু অর্থে আমাদের হোল্ড আপটা হয়ে থাকে। পরটা হচ্ছে হোল্ড ইন। হোল্ড ইন মানে কিন্তু যে সংযত রাখা বা চেক।
এই অর্থে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর হোল্ড মানে আমরা জানি যে ধরা, এবং পরটা হচ্ছে হোল্ড আউট। হোল্ড আউট মানে কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া বা বাড়িয়ে দেওয়া, এই সমস্ত পরিপ্রেক্ষিতে হোল্ড আউটটা ইউজ হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু একটা যে মিড নাইট ট্রেন, যে মধ্যবেলার ট্রেনটা কী হয়ে আছে, ডিলে হয়ে আছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে আমাদের। তাহলে দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের হোল্ড আপ, যে দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, এটা কিন্তু হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম বিষয়টি? তো আজকের এই সেটটিতে আমরা মূলত এই 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরও কোশ্চেন আসবে, তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও সব দেখার জন্য। এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দিও এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।